হ্যালো, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো রয়েছি। আমার প্রথম অনুরোধটা আমি আগে জানিয়ে দিই আপনাদের কাছে। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব যদি করেও থাকেন, আপনারা ভালো করে দেখুন। যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মধ্যে দিয়ে। তাছাড়া লাইকিংয়েও আপনারা যেতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। আমি সাবস্ক্রাইব চাইছি এই কারণে, আমার সাবস্ক্রাইবটা কম আছে। ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন আপনাদেরকে যে টপিকের উপর ভিডিও করতে চলেছি, সেই টপিকটা হলো তেঁতুল। তেঁতুল সংক্রান্ত আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তেঁতুল এমন একটা ফল, শুধু ফলই না, শুধু এইটা অত্যন্ত স্বাস্থ্যকর ফল হিসেবে আমরা মনে করি। তেঁতুল, এই যে আমরা তেঁতুল খাই, তেঁতুলের প্রাথমিকটা কি? কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুলটা যখন আপনি পিষে আপনার শরীরের আঘাতের অংশতে বা যেখানে ব্যথা হচ্ছে সেখানে যদি আপনি প্রলেপ দেন, আপনার ব্যথাটা কিন্তু কমে যাবে। এটা অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল হিসেবে মনে করা হচ্ছে। স্বাস্থ্যকর তো অবশ্যই, এই কারণেই আমি ভিডিওটা করতে চলেছি স্বাস্থ্যকর বলে। এখন তেঁতুলের যে প্রচণ্ড গুণ, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তেঁতুল এতটাই উপকারী যে আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে, কোষ্ঠকাঠিন্যতা দূর করে, তারপরে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুবই একটা গুরুত্বপূর্ণ ফল। তারপরে শুধু তা না, হৃদরোগের ঝুঁকি কমাচ্ছে, প্রচুর আমাদের সাহায্য করে থাকে। এইটাই শুধু না, তারপরে এছাড়া আমাদের বলছি যে আরও অনেক রকম আমাদের সাহায্য করে থাকে এটা। তাছাড়া এর মধ্যে কী কী আমরা ভিটামিন পেয়ে থাকি, বেশ অনেকগুলো ভিটামিন আমরা পাই, যদিও সেটা পরিমাণে অল্প, কিন্তু কী কী ভিটামিন পাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি। সবচেয়ে বেশি ভিটামিনটা আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো ভিটামিন সি। তাছাড়া বলছি ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ফোলেট থাকা, তার ফোলেট আছে। তাছাড়া তার পাশাপাশি ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন 6, এতগুলো ভিটামিন আমরা তেঁতুল থেকে পেয়ে থাকি। তাহলে অল্প পরিমাণ হলেও আমরা বিভিন্ন রকমভাবে তেঁতুলের থেকে ভিটামিনগুলো পেয়ে থাকি, যেগুলো আমাদের শরীরের জন্য যথেষ্ট পুষ্টিকর এবং স্বাস্থ্যকর হিসেবে আমরা মনে করে থাকি। তাছাড়া বলছি খনিজ উপাদান ভরপুর। খনিজ উপাদান কোনগুলো? অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়ামের মতো এতগুলো আমরা কি পাচ্ছি? খনিজ পদার্থ পাচ্ছি। এবং এই খনিজ পদার্থগুলো এবং ভিটামিনগুলো আমাদের কিভাবে সাহায্য করছে, আমরা কিভাবে তেঁতুলটা খেলে আমরা নিজেদেরকে সুস্থ বা রক্ষা করতে পারছি, বা আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছি। এমনকি কিছু কিছু রোগ আছে যেগুলো নিরাময় হয়ে যায়, সেটা নিয়ে আমরা এখন বলছি। কতগুলো রোগ আছে তেঁতুলের স্বাস্থ্যের উপকারিতা, যেটা স্বাস্থ্য উপকারিতা হচ্ছে কি কি আছে আমাদের, যেমন হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্যতা দূর করে। শুধু তাই না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, এটা ওজন কমায়, অনেকটা ওজন কমায় এটা। তারপরে পেপটিক আলসার রোধ করছে। শুধু তাই না, হার্টের জন্য এটা যথেষ্ট ভালো একটা ফল। এবারে ক্যান্সার প্রতিরোধ করছে, ক্ষয়ক্ষতি সারিয়ে তুলছে, আগেই আপনাদের একটু বলেছি। ত্বকের উজ্জ্বলতা অসম্ভব বাড়ে এই তেঁতুল খেলে। এমনকি এর মধ্যে ইউরিক অ্যাসিড আছে। এখন এখানে একটা কথা রয়েছে, যাদের শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তেঁতুলটা খাওয়া একটু চিন্তনীয় বা সতর্কতা অবলম্বন করা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে যদি এটা খাওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা যথেষ্ট উপকার দেবে। এছাড়া বলছে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে, যা শরীরকে রোগ থেকে রক্ষা করছে। তাহলে কি কি, আমরা তো অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতা সম্পর্কে যথেষ্ট সাধারণ মানুষ খুব ওয়াকিবহাল।
হ্যাঁ, সেই জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত সব কিছুটাই প্রতি আমরা বেশি মানে নজর দিই এবং খেয়ে থাকি। যাই হোক, এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি সমৃদ্ধ উপাদানও রয়েছে, যেটা আমাদের শরীরকে রোগ থেকে রক্ষা করে শরীরকে। হ্যাঁ, তবে কি বলছে, তেঁতুলটা যে আপনি খাচ্ছেন, সেটা খাওয়াটা কিছুটা একটু সতর্কতা রাখা উচিত, অবলম্বন করা উচিত। তার কারণ যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে, সেক্ষেত্রে তাদের মানে চিন্তা করে বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই বাঞ্ছনীয়, যেটা আমার মনে হয়। এছাড়া বলছে যে দাঁতের ক্ষয়ক্ষতিকে যথেষ্ট রোধ করে এই তেঁতুল। শুধু তা না, পিত্তপাথর হওয়ার ঝুঁকিটাও কমিয়ে দেয়। হ্যাঁ, বিশেষ করে বলছে কিডনি রোগীদের এবং রক্তচাপের যে রোগী আছে, কিডনির যে রোগী আছে, গ্যাস্ট্রিকের যে সমস্যা রয়েছে, এইসব রোগ আক্রান্ত যারা রোগী, তাদের ক্ষেত্রে তেঁতুলটা খাওয়া চিন্তনীয় এবং খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শটা নেওয়াটা খুব খুব জরুরি। আর তেঁতুল কী করছে আমাদের, তেঁতুলে যে রক্তের খারাপ কোলেস্ট্রল মাত্রাটা কিন্তু আমাদের কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিয়ে কি হচ্ছে, আমাদের মানে হৃদরোগের ঝুঁকি থেকে অনেকটা বের করে দিচ্ছে, আমাদের অনেকটা ভালো রাখতে সাহায্য করছে। এক্ষুনি বললাম ওজন কমাতে কতটা সাহায্যকারী এই ফলটা। এমনকি এটা চর্বিও কমিয়ে দেয় অটোমেটিক্যালি। আপনার যদি ওজনটা কমে, শরীরে তো চর্বিটা বাড়লেই আপনার ফ্যাটটা বেড়ে যায় বেশি, শরীর মোটা হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যদি চর্বি কমে যায়, তাহলে আপনি ওজনও কমে যাবে। হ্যাঁ, তেঁতুলের বিভিন্ন রকম একটা রয়েছে, যেগুলো আমরা যদি ফলো করি আমার মনে হয় খুব উপকার দেবে। শুধু তাই না, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাকে না বললে নয়, আমরা তেঁতুলটা শুধু খাচ্ছি তা না, কিন্তু আমরা কাঁচা তেঁতুল খাচ্ছি। হ্যাঁ, কাঁচা তেঁতুল খাচ্ছি, পাকা তেঁতুল খাচ্ছি, পুরনো তেঁতুল খাচ্ছি, প্রত্যেকটাই যথেষ্ট উপকারী। কোনো তেঁতুলটাই কম না। যে পুরনো তেঁতুল বলে সেটা ফেলে দেওয়ার যোগ্য তা না, সেটা ওষুধি হিসেবে ব্যবহার করা যাচ্ছে, এবং সেটা আমরা হোম রেমেডি হিসেবেও আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করে থাকি। এবারে আমি তাহলে তেঁতুল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, পুরনো তেঁতুল, গাছের পাতা, তেঁতুল গাছের পাতা, তেঁতুল গাছের বাকল, তেঁতুল গাছের তেঁতুলের বীজ, প্রত্যেকটাই আমাদের জীবনে ঔষধি হিসেবে এবং উপকারিতা হিসেবে গ্রাহ্য করা হয়। এবং সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। পাতার গুণাগুণটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা তেঁতুলটা ডাইরেক্ট খাচ্ছি, সরাসরি আমরা প্রতিটা ঘরে ঘরে তেঁতুলের ব্যবহারটা হচ্ছে, কিন্তু আমরা তো পাতা তো ডাইরেক্ট আমরা খাই না। পাতাটা কি খাই আমরা? পাতাটা ডাইরেক্ট খাই না, কিন্তু পাতার ব্যবহারটা কিভাবে হচ্ছে এবং এর গুণ বা উপকারিতা বা স্বাস্থ্য উপকারিতা কতটা, সেটাও আমাদের জানাটা খুব দরকার। যেমন গাছের এই পাতাগুলো দেখতে কেমন হয়, রঙটা সবুজ হয় কিন্তু, এবং পাতাগুলো খুব ছোট 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 হয়। আর কি হচ্ছে, ছোট আকারের হয়, পাতাগুলো যৌগিক, ঠিক পালকের মতন দেখতে লাগে। একটা পাতার মধ্যে ছোট 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 অনেকগুলো করে পাতা থাকে এবং খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে। শুধু ভিটামিন না, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর রয়েছে। এবং ভিটামিন বলতে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ফসফরাস, ডায়েটারি ফাইবার, কত রকম উপাদান আমরা এই পাতা থেকে পেয়ে থাকি। এবং এই পাতাটা ওষুধি হিসেবে ব্যবহার করা হয় বিশেষভাবে। হ্যাঁ, তাহলে এইটি একটি বিভিন্ন ওষুধি কাজেতে ব্যবহার হয়ে থাকে। এই পাতাটা ওষুধি হিসেবে ব্যবহার হয়ে থাকে। ওষুধি হিসেবে কোন কোন ক্ষেত্রে কোন কোন রোগতে এটা ব্যবহার হয়? ম্যালেরিয়া, ডেঙ্গু, যাদের কৃমি আছে, কৃমি থেকে উপশম হওয়া, ডায়াবেটিস রোগীদের, ওজন কমাতে, প্রসূতি মায়েদের দুধ বৃদ্ধি করতে এই পাতাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তেঁতুলের পাতা। হ্যাঁ, তেঁতুল গাছের ফল, পাতা, বাকল, বীজ সবই খুব ওষুধি গুণ সম্পূর্ণ বলছে।
পুরোটাই ওষুধি গুণ সম্পন্ন। যদিও আমরা সবজির মধ্যে রেখে আমরা খাই এবং ফল হিসেবে আমরা গ্রাহ্য করি, কিন্তু আমরা যখন খাই রান্নার মধ্যে দিয়ে বিভিন্ন রকমভাবে এটাকে ব্যবহার করে থাকি। প্রতিদিন তেঁতুল খেলে আপনার সহজ মানে হজম প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। এটা আমরা বারবারই বলছি, এর মধ্যে যথেষ্ট ফাইবার রয়েছে, ফাইবারযুক্ত একটা ফল। এতে থাকা ফাইবার, এইমাত্র বললাম ফাইবারযুক্ত একটা ফল, এবং এতে থাকা ফাইবার এবং ফ্যাট ফ্রি উপাদান ওজন কমাতে সাহায্য করছে। ওজন কমলেই আমাদের ফ্যাটটাও কমে যায়, ফ্যাট ফ্রি রয়েছে এটা, সেই জন্য। তেঁতুলে থাকা পটাশিয়াম আমাদের কী করছে, রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে, রক্তচাপ ফলে কমে যাচ্ছে, আর হার্টকে ভালো রাখতে সাহায্য করছে এই তেঁতুল পাতা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেঁতুল পাতার যথেষ্ট উপকারিতা রয়েছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। শুধু তা না, এই তেঁতুলের মধ্যে আপনি যদি তেঁতুলটা খান, তেঁতুলে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। গ্লুকোজের মাত্রা যথেষ্ট সাহায্য করে তেঁতুল। হ্যাঁ, তেঁতুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায়, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যথেষ্ট সহায়ক। তেঁতুলে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভেষজ উপাদান ত্বকের বিভিন্ন ক্ষেত্রে, এইটা যত সমস্যা আছে ত্বকের সব সমস্যাটা এইটা মানে নির্মূল করে বা সমাধান করে থাকে। অতিরিক্ত খেলে কিন্তু প্রথম থেকেই আমরা যে কোনো খাদ্যতেই বলি, অতিরিক্ত খেলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে তেঁতুলে বলছে মানে তেঁতুলে উচ্চ পরিমাণে অক্সালেট আছে, যা অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। অক্সালেটটা তেঁতুলের মধ্যে থাকাতে বলছে যে তুমি যদি অতিরিক্ত মাত্রায় খাও বা আপনি যদি অতিরিক্ত মাত্রায় খান, তাহলে এটা কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত। আর অতিরিক্ত খাওয়া, ডাক্তারি মতে বা বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে চলা উচিত। পরিমাণ মতো পরিমিত পরিমাণে এই তেঁতুলটা খাওয়া উচিত। হ্যাঁ, তাছাড়া আমরা এবারে একটু খাওয়া নিয়ে, তেঁতুলের আমরা কিভাবে খাই, কতটা খাই, কিভাবে খাই তা নিয়ে আমরা একটু আলোচনা করি, খাওয়ার ব্যাপারটা। এবং তেঁতুলটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সাউথ ইন্ডিয়াতে। তারা প্রতিটা খাবারের মধ্যে তেঁতুলের ব্যবহার করে, কাঁচা তেঁতুল না, পাকা তেঁতুল। হ্যাঁ, যে কোনো খাবারে ওরা ব্যবহার করে। আপনি যা খাবেন, মানে ইডলি ধোসার চাটনি বলুন, আপনার সাম্বার রাসাম বলুন, আপনার যে কোনো রান্না বলুন, যে কোনো রান্নাতে ওরা তেঁতুলের ব্যবহারটা করে থাকে। তাছাড়া আমরা কি তেঁতুলের ব্যবহার করি না? যথেষ্ট করি। এবং সেটা হচ্ছে আচারের মতন, এবং রান্নার মধ্যে আমরা যেমন তেঁতুলের ডালটা খাই, অপূর্ব খেতে লাগে তেঁতুলের ডালটা, তাই না? তাছাড়া আমরা আচার বানাই তেঁতুল দিয়ে, আবার তার মধ্যে অন্য কিছু দিয়ে চাটনি বানাই রেগুলার খাবারের জন্য। তাছাড়া যারা প্রচণ্ড তেঁতুল খেতে আগ্রহী এবং পছন্দ করে, মানে আমার মামিমা খেত, মানে খুব খেত, কাঁচা তেঁতুলকে বীজ ছাড়িয়ে, ভেতরে বীজটা ছাড়িয়ে একদম থেতো করে পিষে ওর মধ্যে লঙ্কা, তেল, একটু মিষ্টি হয়তো দেয় না, এইভাবে খেতে খুব ভালোবাসত এবং খুব সুস্বাদু হয়। এক একজন এক এক রকমভাবে, এবং মানে পাকা তেঁতুলও মানে না রান্না করেও বিভিন্ন রকমভাবে, মানে প্রতিদিনের আচার হিসেবে, প্রতিদিনের চাটনির মতন করে লোকে খেয়ে থাকে। তাহলে তেঁতুলের উপকারিতা বা প্রয়োজনীয়তাটা আমাদের দৈনন্দিন জীবনেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এছাড়া আপনার বলছি যে, এক কথাতে যেটা বলছি, তেঁতুল পাতা এবং তেঁতুলের উপকারিতা মোটামুটি একই রকম। আমি তেঁতুলের উপকারিতা তেঁতুল সম্পর্কে আলাদা করে বলেছি, এবং তেঁতুলের পাতার যে অপর্যাপ্ত গুণাগুণ, তার সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তেঁতুলের সঙ্গে, মোস্টলি একই রকম এর মানে স্বাস্থ্যগুণ এবং এর উপকারিতা, এবং এটা রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। কিছু কিছু হয়তো এখানে আপনার পার্থক্য একটু আধটু থাকতে পারে, কিন্তু এর বেশি কিছু নেই।
তেঁতুল পাতাটা কিন্তু আমরা সরাসরি খাই না, তেঁতুল পাতাটা আমরা ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি। সরাসরি আমাদের খাওয়ার রেওয়াজ নেই, আমি কোনো দিন অন্তত দেখিনি। কেউ যদি খেয়ে থাকে আলাদা ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। তবে তেঁতুল পাতা এবং তেঁতুল এই দুটোরই উপকারিতা বা প্রয়োজনীয়তাটা বা স্বাস্থ্যকর হিসেবে একই রকমভাবে গ্রাহ্য করা হচ্ছে। এটাই হলো তেঁতুলের একটা বড় গুণ। যাই হোক, এবারে আমি সম্পূর্ণ মোটামুটি একটা ফর্মে রেখে আপনাদেরকে তেঁতুল সম্পর্কে জানালাম, তেঁতুলের উপকারিতা সম্পর্কে, তেঁতুল কতটা স্বাস্থ্যকর ফল এবং তেঁতুলের উপকারিতা, তেঁতুলের অপকারিতাও জানালাম। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।